তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে আবারও একটা নতুন কেকের রেসিপি নিয়ে। আজকের বেকিং ক্লাসে আমি তোমাদের বানিয়ে দেখাবো বাটারস্কচ পাউন্ড কেক বা টি টাইম কেক। হ্যাঁ, ঠিকই শুনছো, বাটারস্কচের পাউন্ড কেক। কেক লাভারদের কাছে পাইনাপেল, চকলেট, ভ্যানিলা, রেড ভেলভেটের মতোই এটাও অন্যতম একটা পছন্দের ফ্লেভার। আমার অনেক কাস্টমারই এই বাটারস্কচ কেকের অর্ডার দেয়। তো সাধারণত আমরা এই ফ্লেভারের বার্থডে কেকই বেশি বানিয়ে থাকি, কিন্তু আজকে সেই চেনা ফ্লেভারের কেকটাই একটু অন্যরকম ভাবে তোমাদের বানিয়ে দেখাবো। আর যারা যারা একঘেয়ে ভ্যানিলা বা চকলেট ফ্লেভারের ফ্রুট কেক বা টি টাইম খেয়ে বোর হয়ে যাচ্ছ, তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। আর এই কেকটা আমি এগলেস বানিয়েছি, এমনকি দই ছাড়া। তো চলো আজকের এই ইউনিক ফ্লেভারের পাউন্ড কেকের রেসিপিটা ঝটপট শুরু করি, আর তোমরাও ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিও। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। তো এগলেস কেক বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নেব হাফ কাপ চিনি গুঁড়ো, 1/4 কাপ রিফাইন তেল, আর 1/4 কাপ কনডেন্স মিল্ক। এবার এই তিনটেকে খুব ভালো করে হুইস্কার দিয়ে আগে ফেটিয়ে নেব। ডিম ছাড়া কেকের জন্য আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, তোমরা চাইলে এর পরিবর্তে হাফ কাপ টক দইও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ, আর তারপর আবারও খুব ভালো করে সবকিছুকে ফেটিয়ে নেব। বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কেক আমাদের খুবই সফট আর স্পঞ্জি হয়। তো ভালো করে ফেটিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন বাটারস্কচ এসেন্স, আর তারপর আবারও একটু মিক্স করে নিতে হবে। কেকের যখনই এসেন্স ব্যবহার করবে তখন যেন সেটা সবসময় চেষ্টা করবে লিকুইড মিক্সচারের সাথে মিক্স করে নিতে, এতে এসেন্সের ফ্লেভারটা খুব ভালোভাবে এনহ্যান্স হয়। তো সবকিছু মিশিয়ে নিয়েছি, এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে অ্যাড করব। আর তার জন্য প্রথমেই দিয়ে দেব 1 কাপ আর 1/3 কাপ ময়দা। ময়দাটা আগে দিয়ে খুব ভালো করে চেলে নেব ছাঁকনি দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। তারপর এগুলোকেও চেলে নিয়ে অ্যাড করব। আর তারপর সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নেব, অর্থাৎ ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে লিকুইড ইনগ্রিডিয়েন্টস এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব হুইস্কার দিয়ে। খুবই হালকা হাতে মিক্স করে নিলাম। আর ব্যাটারটা এখানে একটু ঘন লাগছে, তাই আমি এখানে আরো 1/4 কাপ মতন দুধ অ্যাড করলাম। আর তারপর দুধ দিয়ে ব্যাটারটাকে আরো একবার মিক্স করে নিচ্ছি। খুবই হালকা হাতে ব্যাটারটাকে মিক্স করতে হবে, ওভার মিক্স কোনোভাবে যেন না হয় ব্যাটার। তো দেখো ব্যাটার মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ভিনিগার। আর ভিনিগার দেওয়ার পরে খুব বেশি এটাকে মিক্স করব না, খুবই হালকা হাতে অল্প একটু মিক্স করে নিয়েই আমাদের ব্যাটার দেখো একদম রেডি, আর একদম রিবন ফ্লোয়িং কনসিস্টেন্সিতে ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার চলো এটাকে কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি এখানে টি টাইম কেক বানানোর জন্য একটা লোফ টিন ব্যবহার করেছি, তোমরা চাইলে রাউন্ড বা স্কোয়ার মাপের কেক টিনও ব্যবহার করতে পারো। আর কেক টিন কিভাবে রেডি করতে হয় সেটা আমার অন্যান্য ভিডিওতে অলরেডি দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিও। তো চলো কেকটার ব্যাটারটা ঢালার পরে কেক মোল্ডটাকে একটু ট্যাপ করে নেব। আর তারপর চলো কেকটাকে বেক করে নেব। তো আমি এখানে ওভেন ছাড়া কড়াইতে কেকটা বেক করেছি 40 থেকে 45 মিনিটের জন্য। ঢাকা দিয়ে লো আঁচে কেকটা বেক করে নিয়েছি। আর তারপর একটা কাঠি দিয়ে কেকটাকে চেক করে নিলাম, আর এই দেখো কাঠিটা একদম পরিষ্কার এসেছে। তো এবার কেকটাকে ঠান্ডা করে নেব। আর কেক এখন আমার ঠান্ডা হয়ে গেছে, তো আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এই দেখো কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে, কত সুন্দর কালার এসেছে কেকটার। আমি এখানে কোনো রকম কালার আর্টিফিশিয়াল ব্যবহার করিনি কেকটাতে। আর দেখেই বুঝতে পারছো কেকটা কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখো কেকটা। তো আমি এখানে একটু ক্যারামেল সস দিয়ে কেকটার ওপর গার্নিশিং করে দিচ্ছি, যাতে কেকটা দেখতেও একটু সুন্দর লাগে। তো জাস্ট একটু এভাবে স্প্রেড করে দিলাম, আর তারপর এর ওপর দিয়ে কিছু ক্যারামেল নাটস ছড়িয়ে দিলাম র্যান্ডামলি। আর এই ক্যারামেল সসটা হোমমেড, এটা আমি বাড়িতেই বানিয়েছি। তো যারা যারা হোমমেড ক্যারামেল সস আর প্রালাইনের রেসিপি পেতে চাও তারা কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি তাহলে এর একটা ডিটেলস রেসিপি ভিডিও নিয়ে আসবো।
তাহলে বন্ধুরা, আজকের ক্লাসের এই সফট অ্যান্ড স্পঞ্জি আর দুর্দান্ত ফ্লেভারের এই এগলেস বাটারস্কচ কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে লিখে জানিও। আর যারা যারা হোমমেড কেক সেল করো বা করতে চাও, তারা তোমাদের কেক মেনুতে এই রেসিপিটা রাখতে পারো, কাস্টমারদের কাছ থেকে ভালো রেসপন্স পাবে। আর এই কেকটা টি টাইম কেক হিসাবে ভীষণই ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আর রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও। আর যারা যারা নতুন দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এইরকমই বেকিং ক্লাসেস পেতে চাইলে। আর নেক্সট তোমরা কি কেকের রেসিপি দেখতে চাও আমার কাছে, সেটাও আমাকে কমেন্টসে লিখে জানিও। তাহলে বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।